জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণ আজ গুরুত্ব পাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সহ সরকারের নেয়া নানা উদ্যোগ। যুব শক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। শ্রম সংস্কারে একমত রাজনৈতিক দলগুলো। এবং সুনামগঞ্জে সিএনজি পিকআপ সংঘর্ষে মা মেয়ে নিহত ৩। পাবনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত এক নারী। এবং রাজধানীতে লাগামহীন সবজির বাজার, পূজার অজুহাতে চড়া ইলিশের দাম, বাজার তদারকির দাবি সাধারণ ক্রেতাদের। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সূচি অনুযায়ী নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে প্রধান উপদেষ্টা দিনের ১০তম বক্তা হিসেবে ভাষণ দেবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট বিষয়ে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক ইউনুস গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন। গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেয়া উদ্যোগও ভাষণে গুরুত্ব পাবে। বেকারত্ব টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়। প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তির বিশাল সম্ভাবনা রয়েছে, তবে এর সুফল যেন লোভের প্রাচীরে বন্ধ রাখা না হয়। প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার নিউ ইয়র্কে যুবদের জন্য বিশ্ব কর্মসূচির ৩০তম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এইসব কথা বলেন। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে বিশ্ব যুব কর্মসূচির চেয়ারপারসনকে উচ্চ পর্যায়ের এই যুব বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। শ্রম আইন, শ্রমিক অধিকার এবং দেশের চলমান সংস্কার প্রচেষ্টাকে কেন্দ্র করে কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের নৈশভোজে রাজনৈতিক নেতারা এ সময় শ্রম সংস্কার ও পোশাক শিল্পে টেকসই প্রবৃদ্ধির অঙ্গীকার জানিয়েছেন রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। পাবনার ভাঙ্গুড়ার মাটিয়াপুল এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। ভোরে ঢাকাগামী লোকাল ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেখে ভাঙ্গুড়া থানা পুলিশকে অবহিত করেন। সিরাজগঞ্জ রেলওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকালে মর্গে পাঠানো হবে।
বাজারে পণ্যের দাম বৃদ্ধিতে টানা কয়েক সপ্তাহ ধরে হাঁসফাঁস অবস্থা ক্রেতাদের। রাজধানী সহ সারা দেশের বাজারে সবজির দাম লাগামহীনভাবে বেড়েই চলছে। অন্যান্য পণ্যের দামের খুব একটা পরিবর্তন না হলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। ক্রেতারা বলছেন সরবরাহের ঘাটতির সুযোগে অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। কাউসার আহমেদের রিপোর্ট। চাল, ডাল, আলু, পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও এখনও লাগামহীনভাবে বাড়ছে সবজির দাম। সাধারণ মানুষের নিয়মিত খাদ্য তালিকার অংশ হিসেবে থাকা সবজি এখন যেন বিলাস পণ্যে পরিণত হয়েছে। কয়েক সপ্তাহ ধরে সবজির দাম কমার কোনো লক্ষণই নেই। ক্রেতাদের অভিযোগ, বাজারে যথাযথ তদারকি না থাকা এবং সরবরাহের ঘাটতির অজুহাতে দাম বাড়ান ব্যবসায়ীরা। প্রথম দিকে কমছিল গণঅভ্যুত্থানের পর থেকে, কিন্তু এরপরে দেখলাম যে হলো আবার আগের জায়গায় চলে আসছে। এবং মাঝখানে কেন কমলো এই জায়গাটা যদি মানুষ যদি আইডেন্টিফাই করতে পারে, সংশ্লিষ্ট যারা আছেন, বাজার কমিটি বলেন বা সরকারি যারা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, ওরা যদি খতিয়ে দেখেন মাঝখানে কেন কমলো আবার কেন বাড়লো, মাঝখানে বিটুইন দ্য লাইন যে গ্যাপটা আছে এটা ধরতে পারলে আমার মনে হয় আগের জায়গায় আসবে। বেগুন 180 টাকা, এদের লাভ একটা 100 টাকা, কি নেব কি খাবো আমরা। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারের প্রভাব পড়ছে এবং একই সাথে বলছেন অতিবৃষ্টির কথাও। কারণ বাজারে মাল কম, আর এই যে কদিন পরে পরে বৃষ্টি হয়, ঝড় বাদল হয়, এই জন্য সবজি কম উৎপাদন হইতেছে। গোল বেগুন, তাল বেগুন আছে না, গোল লালডা, ওটা হলো 180 টাকা কেজি। দেশি মসুর ডালের দাম একটু বাড়তি, আর বাকি সব মালামালি তো শিথিলের মধ্যে, মানে গত 2 সপ্তাহ থেকে যে রেট চলতেছে এই রেটই চলতেছে সব কিছু। এদিকে নিয়ন্ত্রণের বাইরে থাকা মাছের দামেও নেই কোনো স্বস্তির খবর। উল্টো পুজো উপলক্ষে বেড়েছে ইলিশের দাম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযানে কালামপুর বাস স্ট্যান্ড থেকে 2 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রাতে কালামপুরের আরাফাত হোটেলের সামনে থেকে 30 কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার সহ তাদের আটক করা হয়। মাদক কারবারিরা হলেন হুমায়ুন কবির ও আক্তার হোসেন। তাদের দুজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায়। এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, তাদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাংলা বাজার মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে। উপজেলার ধরমপুর, বাঘমারা, বিখারগাঁও গ্রামবাসীর উদ্যোগে বাঘমারা বাজারে সমাবেশ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সুনামগঞ্জ 5 আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আলী আকবর সিদ্দিকী। এ সময় আরও বক্তব্য রাখেন আব্দুল জলিল, মোবারক হোসেন, হাজী আব্দুল করিম সহ অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে জামায়াতের 5 দফা দাবি আদায়ে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। সকালে বাইপাস এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার 12টি ইউনিয়ন প্রদক্ষিণ করে। শোভাযাত্রার নেতৃত্ব দেন টাঙ্গাইল 7 আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক ইয়াহিয়া খান মারুফ ও উপজেলা সেক্রেটারি মাওলানা হাফেজ আবুল কাশেম মৃধা। এর আগে সকাল 7:30টায় বাইপাস এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়। শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম শাহজাহান, মোহাম্মদ সানাউল ইসলাম সহ অনেকে। আর মাত্র কয়েকদিন পরেই সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে জমিয়ে তুলতে নিপুণ হাতে প্রতিমায় সাজের কাজে এখন ব্যস্ত খুলনার অন্যকারীরা। আবারও কোথাও কোথাও রং তুলি নিয়ে সময় কাটাচ্ছেন শিল্পীরা। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে বাবুল আক্তারের রিপোর্ট। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে খুলনায় বিভিন্ন মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। নিপুণ হাতে প্রতিমা সাজিয়ে তুলতে এখন ব্যস্ত ভাস্কররা। জলদি কাজ হচ্ছে আমাদের,
আমরা করি, অন্য জায়গায় আইছি, এখন এইটা করে আবার অন্যখানে যাব, সেটাও সারা লাগবে ষষ্ঠীর আগেই। ষষ্ঠীর হয়তো 2 দিন আগেই আমাদের কাজ শেষ হয়ে যাবে সব। চেষ্টাই আছে ভালো করার, চুল লাগানা, গয়নাগাটি, কাপড় পরাতে হবে। তবে বাঁশ, সুতা, কাপড় ও রং সহ অন্যান্য উপকরণের দাম অনেক বেশি হওয়ায় গেল কয়েক বছরের তুলনায় এবার প্রতিমা তৈরিতে খরচ বেড়েছে, যে কারণে ভাস্করদের মজুরিও বাড়তি। অর্থনৈতিক সংকটটাই বড় কারণ হচ্ছে আমরা নিজেরা পাড়ায় যে টাকা ওঠে সে টাকা দিয়ে পূজা করা খুব কঠিন, বাইরের কালেকশন খুব কম। প্রত্যেকটা জিনিসের মূল্যবৃদ্ধি, বিশেষ করে মার সাজসজ্জা, গয়নাগাটি, বাজারে আনুষঙ্গিক খরচ অত্যাধিক বেশি। তারপরে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছে, লাইটিং, বাদ্যকর, সবারই এবার চাহিদা অনেক বেশি। পূজা উপলক্ষে সরকারিভাবে খুলনায় মন্দিরগুলোতে 500 কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুদানের ব্যবস্থা করা হচ্ছে। সরকারিভাবে প্রত্যেকটি মণ্ডপে 1/2 মেট্রিক টন করে চাল বরাদ্দ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে এবং এই মণ্ডপের যিনি সভাপতি আছে তার এগেনস্টে এই বরাদ্দগুলি অলরেডি চলে গিয়েছে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। স্ট্রাইকিং ডিউটি আছে 9টি, প্রত্যেক থানায় 1টি করে। মোবাইল ডিউটি আছে 64টি, প্রত্যেকটা ইউনিয়নে 1টি করে। হোন্ডা মোবাইল আছে 67টি, প্রত্যেকটা ইউনিয়নে 3টি করে। ডিবি টিম 4টি ডিবি টিম নিয়োজিত থাকবে, সাদা পোশাকে নিয়োজিত থাকবে। খুলনা জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের তালিকা অনুযায়ী এবছর খুলনা মহানগরে 76টি এবং 9 উপজেলায় 865টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ডুমুরিয়া উপজেলায় সবচেয়ে বেশি দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। শারদীয় দুর্গাপূজার সত্য ও সুন্দরের আলোয় উদ্ভাসিত হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরো সুসংচিত হোক, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্ম অবলম্বীদের। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সিয়াল সিএসপি অঞ্চলের উদ্যোগে চট্টগ্রামে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য সেবা ক্যাম্প হয়েছে। বন্দরনগরী শীতল ঝর্ণা গ্রাহক সেবা কেন্দ্রে ব্র্যাকের পক্ষে ক্যাম্প পরিচালনা করেন সহযোগী অধ্যাপক ডাক্তার চিন্ময় মল্লিক এবং ডাক্তার সৌন্দর্য অদিতি চৌধুরী। উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স দাবি কর্মসূচির কোস্টাল ডিভিশন এর ঊর্ধ্বতন কর্মসূচি ব্যবস্থাপক স্বাগত ভট্টাচার্য, ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স সিএসপি কর্মসূচি চট্টগ্রাম অঞ্চলের প্রধান আদিত্য মল্লিক। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণ আজ, গুরুত্ব পাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সহ সরকারের নেয়া নানা উদ্যোগ। যুব শক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। শ্রম সংস্কারে একমত রাজনৈতিক দলগুলো। এবং সুনামগঞ্জে সিএনজি পিকআপ সংঘর্ষে মা মেয়ে সহ নিহত 3, পাবনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত এক নারী। এবং রাজধানীতে লাগামহীন সবজির বাজার, পূজার অজুহাতে চড়া ইলিশের দাম। বাজার তদারকির দাবি সাধারণ ক্রেতাদের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।